فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير. وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور. ألا يعلم من خلق وهو اللطيف الخبير. هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور. أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور. أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير. ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله। সম্মানিত মুসল্লি কিরাম বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, জুমার দিনে আগে ভাগে মসজিদে আসার সুযোগ দান করেছেন, দ্বীনের কথা বলার এবং শোনার সুযোগ দিয়েছেন। যিনি দিয়েছেন তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের চাইতে বড় মেহেরবান, বড় দয়াবান, করুণার আধার তিনি আমাদের জন্য। এত দয়া, এত করুণা আমাদের পিতামাতার ভিতরে কি আছে? এত দয়া কি আমাদের পিতামাতার ভিতরে আছে? নেই।
পিতামাতার ভিতরে আল্লাহর যে দয়া সামান্যতম নেই। ভাগ করতে করতে সমস্ত জায়গায় ভাগ করে দেওয়া হয়েছে। আল্লাহর কাছে ৯৯ অংশ ভালোবাসা, দয়া সবকিছুই রয়েছে। সকলে বলি আলহামদুলিল্লাহ। কোন বান্দা বিপদগামী হলে পড়ে সেখান থেকে যদি ব্যাংক আসে, ফেরত আসে, আল্লাহ এত দয়া পরবশ হন যে সেই বান্দাকে আল্লাহ মাফ করে দেন এবং বলতে থাকেন যে এতদিন পর্যন্ত কোথায় ছিল এই বান্দা, তুই কোথায় ছিলি এতদিন পর্যন্ত? হারিয়ে যাওয়ার মতো অবস্থা। অনেক দিন পরে তার বান্দা তার সৃষ্টিকর্তার কাছে ফেরত এসেছে। আল্লাহ খুব খুশি হন, ঠিক না? খুব খুশি হন। হারিয়ে যাওয়ার সন্তান পিতামাতার কাছে দীর্ঘ 12 বছর পরে ফিরে এসেছে, পিতামাতা খুশি হবে কি হবে না? আল্লাহ পাকের অনেক প্রিয় আশরাফুল মাখলুকাত এই হারিয়ে যাওয়া বান্দাগুলি যখন আল্লাহর কাছে প্রত্যাবর্তন করে, আল্লাহ খুশি হবেন কি হবেন না? ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। নিশ্চয়ই আল্লাহ পাক ইয়াখশাউনা রাব্বাহুম, নিশ্চয়ই যারা ভয় করে তাদের রবকে, সৃষ্টিকর্তাকে, আইনদাতাকে, বিধানদাতাকে যারা ভয় করে, বিল গায়বি, না দেখে। আল্লাহ তাআলাকে আমরা দেখেছি, যারা বলেন দেখেছি। আল্লাহ ভক্তাই তো ডাক দিয়ে বলেন যারা তাদের রবকে তথা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে না দেখে বিশ্বাস করেছে, ভয় করেছে, লাহুম মাগফিরাহ, এই বান্দা যখন আল্লাহ তাআলাকে না দেখে ভয় করতে শিখেছে, আমার আল্লাহ বলেন তার জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। ভুল করেছে অনেক, দূরে ছিল অনেক, ত্রুটি বিচ্যুতি হয়েছে অনেক, কিন্তু আল্লাহ তাআলাকে ভয় করতে শিখেছে। দুনিয়ার মায়া মহব্বতে পড়ে অনেক অন্যায়, অনেক অপকর্ম করে ফেলেছে, কিন্তু একটি পর্যায়ে গিয়ে তার বোধ শক্তি ফিরে এসেছে এবং সে চিন্তা করেছে এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। আল্লাহ তাআলাকে রাতের অন্ধকারে আমরা ভয় করব, যেমনটি মানুষের ভয় করে থাকি দিনের আলোতে। একটি অন্যায় করা যায় না, কেউ না কেউ দেখে ফেলার ভয় থেকে যায় এবং সেখানে সাক্ষী থেকে যায়। কিন্তু আমরা কি মনে করি রাতের অন্ধকারে কোনো সাক্ষী থাকে না? রাতের অন্ধকারে কেউ দেখলো না এমনটি কি হবে? কেউ দেখলো না, কিন্তু আল্লাহ দেখেছেন। এই ভয় যে সমস্ত বান্দাদের ভিতরে থাকবে, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। এই সমস্ত বান্দা এবং বান্দীদেরকে আমি আল্লাহ তাআলা মাফ করে দেই। সুবহানাল্লাহ। ওয়া আজরুন কাবীর, এবং তাদেরকে প্রতিদান দেই। কাবীর বড় না ছোট? বলেন বড় না ছোট? বড় পুরস্কার, বড় প্রতিদান। কাদেরকে দিবেন?
যারা আল্লাহকে না দেখে ভয় করে। وَأَسِرُّوا قَوْلَكُمْ أَوْ اجْهَرُوا بِهِ إِنَّهُ عَلِيمٌ بِذَاتِ الصُّدُورِ। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, وَأَسِرُّوا قَوْلَكُمْ, তোমরা আস্তে আস্তে করে কি কথা বলো, চুপি চুপি কি কথা বলো, একেবারে সন্তর্পণে কি কথা বলো, একজন আর একজনের সঙ্গে তোমরা গোপনে কি পরামর্শ করো। এবং তোমরা উচ্চ স্বরে যে কথা বলো, ইন্নাহু আলিম, নিশ্চয়ই আল্লাহ পাক সব কিছুই জানেন। জানেন কিনা? তাই তো আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, তোমরা চুপি চুপি কি কথা বলো সেটাও আমি জানি, উচ্চস্বরে কি কথা বলো সেটাও আমি জানি। শুধু তাই নয়, বিদাতিস সুদূর, এমন অসংখ্য কথা রয়েছে যে কথাটা তুমি কারোর সঙ্গে আজ পর্যন্ত বলনি, বলতেও চাও না, কিন্তু মনের ভিতরে মাঝে মধ্যে উকি দেয়। তোমার পরিকল্পনা আছে একটি কাজ করার, কিন্তু তুমি কাউকে বলনি। কি পরিকল্পনা আছে? অন্তরের ভিতরে তোমার কি কথাটি লুকায়িত আছে, তোমার ভিতরে কি জমা করে তুমি রেখেছো, যা পৃথিবীর কোন মানুষকে তুমি বলতে চাও না বা চাচ্ছ না। আলিমুম বিদাতিস সুদূর, আমার আল্লাহ বলেন তোমার অন্তরের মণিকোঠায় স্থান দেওয়ার কথাটাও আমি আল্লাহ জানি। সুবহানাল্লাহ বলবেন না? মনের ভিতরে কি ইরাদা করেছো আমি জানি, মনের ভিতরে তোমার কোন নিয়ত রয়েছে সেটা আমি জানি, মনের ভিতরে কি অবস্থান করে সেটাও আমি জানি। তোমার মুখের কথা এক, অন্তরের কথা আর এক কিনা সেটাও আমি জানি। তোমার কথা এবং কাজের মিল আছে কি নেই সেটাও আমি জানি। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, সমস্ত খবরগুলি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রয়েছে। আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লাতীফুল খাবীর, যিনি সৃষ্টি করেছেন তিনি কেন জানবেন না? আল্লাহ তাআলার জিজ্ঞাসা, সৃষ্টি করেছেন কে? আলা ইয়ালামু মান খালাক, সৃষ্টি যেহেতু আমার, মানব নামক একটি দেহ বা বডি বা একটা গাড়ি আমি তৈরি করে দিয়েছি, সেই গাড়িটা চলবে, তার ভিতরে একটা ইঞ্জিন আমি দিয়েছি। সেই ইঞ্জিনের ভিতরে কোথায় কোন পার্টসপাতি আছে সেটা যিনি সৃষ্টি করেছেন তিনি জানেন কি জানেন না? ডাক্তারেরা আজও পর্যন্ত সামান্য কিছু অঙ্গ প্রত্যঙ্গের খবর রেখেছে বটে, কিন্তু এমন অসংখ্য অঙ্গ প্রত্যঙ্গের খবর বিজ্ঞানীদের কাছে এখনো বেখবর রয়েছে। ঠিক না বেঠিক? তাহলে কোথায় কি আছে না আছে আমি জানি কি জানি না? আল্লাহ বলছেন আমি জানি কিনা, আর এই ব্যাপারে আমার খোঁজ রাখা জরুরত কিনা? সৃষ্টি করলাম আমি, অথচ আমি জানবো না? আমার সৃষ্টি সম্পর্কে আমার কোনো ধারণা থাকবে না? এটা কি হতে পারে? এটা কখনো নয়। আলা ইয়ালামু মান খালাক, সৃষ্টি করলাম আমি অথচ আমি জানবো না, এমনটি তো হতে পারে না। এই জন্য বলছেন যে তোমার মনের খবর, তুমি মনের ভিতরে কি লুকায়ে রেখেছো, কি লুকায়িত আছে সে খবরটা কেন আমি জানবো না? কারণ আমি তো তোমার সৃষ্টিকর্তা। আর যেহেতু আমি সৃষ্টিকর্তা, এমন পার্টস অন্তরের ভিতরে লাগিয়ে দিয়েছি
যে পার্সের সাথে সরাসরি আমার যোগাযোগ রয়েছে, ওই পার্সের ভিতরে কি ঢোকে, কি দানা বাঁধে, কি জটলা পাকায়, সমস্ত খবর মুহূর্তের ভিতরে আমি আল্লাহর কাছে পৌঁছে যাই। আমি কেন জানবো না? ওহু আল্লাহ আল্লাহ হচ্ছেন সূক্ষ্মদর্শী। লতিফ মানে কি? সূক্ষ্মদর্শী, যিনি সব দেখতে পান। আমরা অন্ধকারের ভিতরে দেখি না, ঠিক কিনা? অল্প আলোর ভিতরে দেখি না, স্বল্প আলোর ভিতরে দেখি না, দূরের কোন জিনিসকেও আমরা দেখতে পারি না, কাছের জিনিসকেও আমরা স্পষ্ট দেখতে পারি না, আমাদের পিছনের দিকে কি আছে সেটাও আমরা দেখতে পারি না। কিন্তু আল্লাহ তাআলা হচ্ছেন এমন রব, এমন সৃষ্টিকর্তা, যিনি সূক্ষ্ম দৃষ্টি সম্পন্ন, লতীফ। রাতের অন্ধকার নয়, সাগরের অতল তলের ভিতরে, যেখানে অমাবস্যার অন্ধকারের চাইতেও ঘুটঘুটে অন্ধকার, আমার আল্লাহ লতীফ ওই সাগরের অন্ধকারের ভিতরেও দেখতে পান কি পান না? পান কি না? লতীফ সব দেখেন। এমন কোন জায়গা নেই যেখানে আমার আল্লাহর দৃষ্টি চলে না। খবর রাখেন, সব খবর রাখেন। একটা পিপিলিকা আল্লাহর কাছে খোদার্তের জন্য চিৎকার দিলেও আল্লাহ পাক সেই চিৎকার কি শুনতে পান কি পান না? শুনতে পান। হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফী মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর। আমার আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে সবকিছু জানালাম, আমি কি কি পারি আর কি পারি না। না পারার কোনো বিষয় আমার অভিধানের ভিতরে নেই, সব আমি পারি। এবার তোমরা শোনো, হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য জমিনকে অধীন করে দিয়েছি। জমিন তোমাদের আনুগত্য করবে মর্মে আমি তার উপরে নোটিশ জারি করে দিয়েছি, তাকে নির্দেশনা দিয়েছি, যার কারণে তোমরা জমিনের উপরে চলাফেরা করতে পারো। ঠিক না বেঠিক? জালুলা, জমিনের বক্ষের উপর দিয়ে আমরা চলাফেরা করি, কিন্তু জমিন আমাদেরকে ফেলাই দেয় না। দেয়? জমিন আমাদেরকে আনুগত্য করে বিধায় আমাদেরকে দূরে নিক্ষেপ করে না। নির্দেশনা দিয়েছেন কে? জোরে বলেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশনা দিয়ে দিয়েছেন, খবরদার খবরদার, মানুষদের সাথে বেয়াদবি করা যাবে না। এদের আনুগত্য পোষণ করে তুমি ওখানে থাকবে, তোমার বক্ষের উপর দিয়ে মানুষগুলি চলবে, কোনো তেড়ামি করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি জমিন থেকে তোমাদের আনুগত্যশীল করে দিয়েছি। ফামশু ফি মানাকিবিহা, তার বক্ষের উপর দিয়ে চলাফেরা তোমরা করতে থাকো। ওকুলু, এবং তোমরা খাও, মির রিজকিহি, রিজিক থেকে। এই জমিন এমন ব্যবস্থাপনা আমি আল্লাহ তাআলা করে দিয়েছি, জমিনের ভিতরে তোমাদের দায়িত্ব হচ্ছে একটি বীজ রোপণ করা, শস্য রোপণ করা, কিন্তু সেই শস্য থেকে খাদ্য উৎপাদন করা কোনো কৃষকের কাজ নয় এবং সম্ভব নয়। ঠিক না বেঠিক? তোমাদের দায়িত্ব শুধুমাত্র বীজ বপন, আর সেই বীজ থেকে বড় বড় চারা, বড় বড় গাছ, বড় বড় মহিরুই পরিণত হবে এবং সেখান থেকে ফল দেবে, ফুল দেবে। এমনকি ধানের বীজগুলি তোমরা ছড়াই সেটাই দেবে, এরপরে গুচ্ছ গুচ্ছ করে তোমরা লাগিয়ে দিবে।
কিন্তু লাগানোর দায়িত্ব পর্যন্ত তোমাদের শেষ। কিন্তু ওইখান থেকে আবার নতুন করে ওই চারা থেকে ধান গজাবে, এই দায়িত্ব তোমাদের নয়, এই ক্ষমতা তোমাদের নয়। তোমরা তোমাদের দায়িত্ব পালন করার পরে আমি আল্লাহ পাক ওখানে শস্য শ্যামল দ্বারা ভরিয়ে দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। ওকুলু মির রিজকি, তোমরা খাও। মির রিজকি, রিজিক দিয়েছেন কে? জোরে বলেন কে? এই রিজিক তোমরা খাও, কোনো আপত্তি নেই আমার। কিন্তু তোমাদের জানা উচিত আমি সব জানি, আমি সব দেখি। এটা তোমাদেরকে সতর্ক করে দিলাম। শুধু হরিঘোষের গোয়ালের মতো আসবে আর যাবে আর খাবে, যা ইচ্ছা তাই করবে। খবরদার, আমার রিজিক তোমরা খাও, এতে কোনো আপত্তি নেই। জমিনের ভিতরে, এই জমিনের বক্ষের উপর দিয়ে তোমরা চলাফেরা করো, আমার কোনো আপত্তি নেই। কোনো খাজনাপাতি কোনো কিছুই দেওয়া লাগবে না, কোনো কিছুই করা লাগবে না। কিন্তু আমার আনুগত্য পোষণ করেই তোমাদের চলতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা করতে পারি না। ফামশু ফি মানাকিবিহা গুলামের রিজকি ওয়া ইলাইহিন নুশুর, ওয়া ইলাইহিন নুশুর। আমরা অক্ষম হয়ে যাই, ঠিক না বেটি? বলেন, আমরা কি আল্লাহর হকটাকে আদায় করতে পারি? সঠিকভাবে আদায় করতে পেরেছি? আমাদেরকে ফিরে যেতে হবে কার কাছে? আবার নতুন করে আমাদেরকে জীবন দেওয়া হবে। সেই জীবন দেওয়ার পরে আমাদেরকে ফিরে যেতে হবে কার কাছে? আল্লাহ কিন্তু স্মরণ করাই দিচ্ছেন যে তোমাদের এটা মনে রাখা উচিত। أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور أم أمنتم من في السماء أن يخسف بكم الأرض। তোমরা কি নিশ্চিন্ত হয়ে গেছো? তোমরা কি নিজেদেরকে নিরাপত্তা মনে করছো? আমিনতুম, তোমরা কি মনে করছো তোমরা নিরাপত্তা হয়ে গেছো? মান ফিস সামা, যিনি আসমানে রয়েছেন। কে রয়েছেন? জোরে বলেন, কে রয়েছেন? আসমানে রয়েছেন মানে একেবারে আসমানে যে শুয়ে রয়েছে তা কিন্তু না। কিন্তু উনি ঊর্ধ্ব জগতে রয়েছেন, ঠিক না বেটি? এই জন্য আমরা যখন দোয়া করি তখন হাত উত্তোলন করি কোথায়? আকাশের দিকে। আমাদের চক্ষুটা উঁচু করি আকাশের দিকে, আসমানের দিকে, তার মানে আল্লাহর দিকে। ঠিক না বেটি? আল্লাহ সব জায়গায় আছেন, ঠিক আছে। কিন্তু আমরা মূলত আল্লাহর দিকে, আসমানের দিকে আমাদের চেহারাটাকে রুজু করে থাকি। আল্লাহ বলছেন যে তোমরা কি নিজেরা নিজেদেরকে নিরাপত্তা বোধ করছো? আমি আসমান থেকে তোমাদের জমিনকে ধ্বংস করে দেব না, বিধ্বস্ত করে দেব না। তোমরা কি এটা নিশ্চিত হয়ে গেছো? আল্লাহ জিজ্ঞেস করছে, তোমরা কি নিশ্চিত হয়ে গেছো? আমার পক্ষ থেকে তোমাদের উপরে কোনো আযাব আসবে না, কোনো গজব আসবে না, বিপর্যয় সৃষ্টি হবে না। এই ব্যাপারে কি তোমরা নিশ্চিন্ত হয়ে গেছো? নিশ্চিন্ত হওয়ার কারণে যা ইচ্ছা তাই করা যেতে পারে, ঠিক না বেটি? মানুষ যখন নিরাপত্তা বোধ করে সে যা ইচ্ছা তাই করতে পারে। আল্লাহ পাক বলছেন এমনটি ভাবার কোনো কারণ নেই, এমনটি খবরদার তোমরা ভেবো না। তোমরা কি মনে করেছো যে নিজেদেরকে নিরাপত্তা দিয়ে ফেলেছো, বা আমি আল্লাহ তোমাদেরকে নিরাপত্তা দিয়েছি? যতই অপরাধ করবে, অপকর্ম করবে, তোমাদের পাকড়াও করা হবে না, তোমাদের কোনো আযাব গজব দেওয়া হবে না। এইটা কি তোমরা মনে করেছো?
জিজ্ঞাসা। এই কথার দ্বারা আল্লাহ পাক বুঝাতে চাচ্ছেন না আমি তোমাদেরকে নিরাপত্তা দেইনি, আমি তোমাদেরকে অন্যায় অপকর্ম করার জন্য আদেশ দেইনি, এই সার্টিফিকেট তোমাদেরকে দেয়নি, মৌন সম্মতি তোমাদেরকে দেয়নি, বরং আমার পক্ষ থেকে নাজিলকৃত কিতাব তোমাদের কাছে আছে, এই কিতাবের অনুসরণ করার নির্দেশনা তোমাদেরকে দেওয়া হয়েছে। তোমরা এমনটি মনে করো না নিজেদের খেয়াল খুশি মতো আমাদের জীবনকে পরিচালনা করব আর আল্লাহ আমাদেরকে নিরাপত্তা দিবেন। আমি যদিও তোমাদেরকে রিজিক দিচ্ছি, কিন্তু এটা মনে করো না যে কোনো মুহূর্তে তোমাদেরকে বিধ্বস্ত করে দিতেও জানি। ঠিক না বেঠিক? আমি আপোষ করিনি যে তোমরা যা ইচ্ছা করবে তোমাদের উপরে কোনো গজব হবে না। একথা কি আল্লাহ বলেছেন? আমি এই নিরাপত্তা তোমাদেরকে দেইনি, বরং তোমাদেরকে সতর্ক করছি ফাইজা হিয়াতাম, যখনই আমি নির্দেশ দেব এই পৃথিবী থরথর থরথর করে কাঁপতে থাকবে। ঠিক না বেঠিক? মাঝে মধ্যে একটু বোঝা যায়, আমরা ভালো বুঝি না অবশ্য, যে এলাকায় বেশি ভূমিকম্প হয় সেই এলাকার মানুষেরাই জানে ক্ষয়ক্ষতির পরিমাণ কি হয়, তারাই জানে। সুনামি হয়েছে ইন্দোনেশিয়ার, তারাই জানে যে মারাত্মক অবনতি কত দুর্বিষহ হতে পারে, কত কষ্টদায়ক হতে পারে, মুহূর্তের ভিতরে সব লন্ডভন্ড হয়ে যেতে পারে কি পারে না। এটা কার ইচ্ছা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছা। আল্লাহ আমাদেরকে দয়া করেন ঠিকই আছে, কিন্তু তার মানে এই না যে বানরকে দয়া করলে, বানরকে খাবার দিলে, বানরকে ভালোবাসলে একটি পর্যায়ে গিয়ে ঘাড়ের উপরে উঠে পেশাব করেও দিতে পারে। মাঝে মধ্যে একটু চড়, মাঝে মধ্যে একটু লাঠির বাড়ি দেওয়ার দরকার আছে না নেই? কিন্তু মানুষ এমন বানরে পরিণত হয়েছে, ঠিকই আল্লাহর ঘাড়ে উঠেই কিন্তু পেশাব পায়খানা চলে, অসুবিধা নেই। চলে কিনা? আল্লাহর অবাধ্য আমরা হয়েছি কিনা? আল্লাহর হুকুমকে আমরা মানছি না। ঠিক বললাম না মিথ্যা বললাম? আল্লাহর হুকুমকে আমরা মানি না। মানি না তো আজকে নামাজ পড়তে আসলাম কেন? আরে শুধুই কি আজকের দিনের নামাজটাই আল্লাহ আমাদেরকে মানতে বলেছেন? অন্য সময় গেল কোথায়? অন্য বিধান গেল কোথায়? অন্য শৃঙ্খলাগুলো গেল কোথায়? কিচ্ছু নেই। তাহলে কোথায় মানলাম আল্লাহকে? তার মানে কি আল্লাহর ঘাড়ের উপরে চড়ে বসেছি। আল্লাহ যেহেতু আমাদেরকে সরলতা দেখাচ্ছেন, দয়া করছেন, সেই সুযোগটা আমরা আল্লাহর দুর্বলতা মনে করি, হর হামেশা অন্যায়ের ভিতরে লিপ্ত হয়ে রয়েছে। أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير। একই কথা আবারও বলছি, আম আমিনতুম মান ফিস সামা, আসমানে রয়েছেন যিনি, তোমরা কি নিরাপত্তা পেয়েছো? অথচ আলাইকুম হাসিবা, তোমাদের উপরে কি তিনি কঙ্কর বর্ষণকারী ঝড় হওয়া দিতে পারেন কি পারেন না? কঙ্কর বর্ষণকারী তার মানে কি পাথর, পাথরের ঝড়, এটা কি আল্লাহ দিতে পারেন? বলে এই এলাকায় পাথর নেই, আসবে কোত্থেকে? আল্লাহ পাথর পাবে কোথায়? এই এলাকায় তো পাথর। হ্যাঁ, মরুভূমি তো রয়েছে, সাহারা মরুভূমি, সৌদি আরবের বড় বড় অঞ্চল মরুভূমি, সেখানে সাইক্লোন হতে পারে, সেখানের সাথে আপনার পাথর উড়ি দিয়ে কারোর গায়ে ঠায় লাগতে পারে, ছোট ছোট কুচি কুচি পাথর, এটা হতে পারে। কিন্তু এই অঞ্চলে অন্তত হবে না, আমরা নিশ্চিত, আমরা নিশ্চয়তা পেয়েছি। আল্লাহর জন্য কি এটা কঠিন না সহজ? সহজ। বাদশা আব্রাহা এসেছিল কাবা ঘরকে ধ্বংস করার জন্য। কি ঘর?
কাবাকে ধ্বংস করার জন্য সে এসেছিল, তার হস্তি বাহিনী ছিল, অসংখ্য লোক লস্কর ছিল। প্রতিমধ্যে কাবা ঘরের থেকে বেশ দূরে তারা তাঁবু স্থাপন করলো, যে কুরাইশদের পক্ষ থেকে কোনো ব্যারিকেড আসে কিনা। ব্যারিকেড এলো না, না আসার কারণে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার কিছু উট এরা ধরে ফেলেছে। দাদা যে বলছে যে আমার উটগুলো ফেরত দাও। বলে তুমি তোমার উট চাইলা, কিন্তু কাবা ঘরের ব্যাপারে তো কোনো কথা বললে না। বলে ওটা আল্লাহর ঘর, আল্লাহ দেখবে। আমরা তোমাদের সাথে মারামারি করে যুদ্ধ করে পারবো না। এলাকা ছেড়ে দিলাম, তোমাদের যা ইচ্ছা তোমরা তাই করো, কিন্তু আমার উটগুলো দিয়ে দাও, আমি নিয়ে যাই। আল্লাহর ঘর আল্লাহ হেফাজত করবে বলে আমি বিশ্বাস করি। কাবা ঘরের দরজা ধরে হযরত আব্দুল মুত্তালিব, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব কাবা ঘরের দরজাটা ধরে বিদায় নিয়েছিল, কেঁদেছিল, চোখের পানি ফেলেছিল যে আল্লাহ তোমার ঘরকে তুমি হেফাজত করো। দেখা গেল পাথর নেই কোথাও, কিন্তু আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এক ধরনের পাখি, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, চড়ুই মার্কা পাখি, চড়ুই, ছোট্ট ছোট্ট পাখি, হাজার হাজার লক্ষ লক্ষ পাখি কোত্থেকে যে উড়ে এলো। তাদের মুখের ভিতরে একটা পাথর, পায়ের ভিতরে পাথর, এই পাথর বিমানের মতো করে শো করে উড়ে চলে গেল, ছোট্ট ছোট্ট পাথর ফেলে দিয়ে গেল। সুবহানাল্লাহ। এই পাথরের এত ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছিলেন যে ছোট্ট ছোট্ট পাখিগুলি কত বড় বড় পাথর নিতে পারে। দানা দানা পাথর আল্লাহর হুকুমে তারা মুখের ভিতরে করে নিয়ে ওই আবরাহার হস্তি বাহিনীর উপর দিয়ে চলে গেল, বিমান হামলা করার মতো চলে গেল, আর বোমগুলো ফেলে গেল। দেখা গেছে ঐতিহাসিকগণ বলছেন, মুফাসসির কিরামরা বলেন, ওই পাথর নিক্ষেপ করার কারণে যেখানে যার যে অবস্থানে ওই পাথর গায়ে লেগেছে সেখানে পচন ধরে গিয়েছিল মুহূর্তের ভিতরে। অসংখ্য সৈন্য তাদেরকে মারা গেল, মুহূর্তের ভিতরেই সেখানে মারা গেল। আব্রাহাও মারা গেল। আল্লাহ পাক হেফাজত করেছিলেন, পাখিকে নির্দেশ দিয়েছিলেন, পাথরকে হুকুম করেছিলেন, বিধায় এমন ঘটনা ঘটেছিল। আজকের যুগেও আমাদের উপরে শুধুমাত্র একটা বায়ুকে বলে দিবেন, বাতাসকে বলে দিবেন, বাতাস এমন একটা হাওয়া বয়ে দাও যে হাওয়ার ভিতরে পাথর থাকবে। আল্লাহ পারবেন কি পারবেন না? বলে আল্লাহ বুড়ো হয়ে গেছে, বয়স হয়ে গেছে অনেক, আল্লাহর আর ক্ষমতা নেই। এত কোটি কোটি বছর আল্লাহ এই পৃথিবী বানিয়েছেন, বয়স তো হয়ে গেছে, অনেক বুড়ো হয়ে গেছে, আল্লাহ হয়তো আর পারবে না। এমনটি মনে হয় কিনা? মনে হওয়ার কোনো কারণ নেই। আল্লাহ চাইলেই এই জনপদের উপর দিয়ে একটি ঝড় বইয়ে দিতে পারেন, এবং যেই ঝড়ের মাধ্যমে আল্লাহ বলেন যে আমি তোমাদের উপরে পাথরের বৃষ্টি বর্ষণ, পাথরের ঝড় হাওয়া বইয়ে দিতে পারি। তোমরা কি নিরাপত্তা হয়ে গেছো? নিরাপত্তা পেয়েছো? আমি তো এটা যে কোনো মুহূর্তে করে দিতে পারতাম বা পারি। দিলে কি হতো? ফাসাতা'লামুনা কাইফা নাযীর। তোমরা দেখোনি এর আগে? তোমরা দেখতে, তোমরা জানতে পারতে। যদি আমি এটা করতাম তাহলে তোমরা বুঝতে যে আসলে কত জ্বালা, কত ভয়ঙ্কর, কত কঠোর। কিন্তু যেহেতু তোমাদের করা হচ্ছে না, তাই তোমরা বিষয়টা নিয়ে বেশি ভাবতেছ না। করলে তোমরা বুঝতে পারো।
ওয়ালাকাদ কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফাকাইফা কানা নাকির। তোমাদের পূর্বে যারা মিথ্যা বলেছিল, তোমাদের পূর্বে যারা আল্লাহর হুকুমকে অমান্য করেছিল, তোমাদের পূর্বে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অমান্য করেছিল, আইনকে অমান্য করেছিল, বিধানগুলিকে মেনে নিয়েছিল না, এই অবস্থাটা যারা সৃষ্টি করেছিল, এমনকি তদানীন্তন যুগের নবী রাসূলদেরকে তারা হত্যা করেছিল, তাদের সাথীদেরকে হত্যা করেছিল, আর তাদের সাথীদেরকে দেশ ছাড়া করেছিল। ইতিপূর্বে এটা ঘটেছিল। আর যাদের উপরে ঘটেছিল, মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বপুরুষরা এই কাজ করেছিল। ফাকাইফা কানা নাকির, তাদের উপরে আমি যে ভয়ঙ্কর আচরণ করেছিলাম, ওরাই জানে যে সেই আচরণের ফলটা কেমন ছিল। ঠিক না বেঠিক? তোমরা না জানলেও তোমাদের পূর্বপুরুষরা জানে কেমন আচরণ আমি আল্লাহ পাক তাদের উপরে করেছিলাম। না করেনি? বিভিন্ন সময় এটা করেছে, করে আমাদেরকে বুঝাতে চান। ওই ইতিহাসটা আমাদেরকে জানিয়ে আমাদেরকে কি করতে চান? আমাদেরকে বুঝাতে চান যে তোমরা ফেরো, অবাধ্য হয়ো না, অবাধ্য হইও না। কার? আপনার অবাধ্য আপনার সন্তান হলে আপনার খারাপ লাগে না ভালো লাগে? আপনার স্ত্রী অবাধ্য হলে আপনার ভালো লাগে না খারাপ লাগে? কে খারাপ লাগবে? কে? আল্লাহর খারাপ লাগে না? আপনি আল্লাহর বান্দা, আমরা আল্লাহর বান্দা, আল্লাহ খাওয়ায়, আল্লাহ বাঁচিয়ে রেখেছেন, সুস্থ রেখেছেন। আপনি আমি আল্লাহর অবাধ্য হব, আল্লাহর কি খারাপ লাগে না? বলেন লাগে না? লাগবে না? লাগা উচিত না? আল্লাহই তো সব করেছেন। আপনি সামান্য দুমুঠো ভাত দিয়ে যদি আপনার কথা না শুনে, একটু দেখাশোনার দায়িত্ব নিয়েই যদি আপনার সন্তান না কথা শুনে, আপনি কত রাগান্বিত হন, আপনার স্ত্রীর পরে কত খুশি হন। আর আল্লাহ আপনার সব করলো, আল্লাহর অবাধ্য হয়ে যাচ্ছেন, আল্লাহর কি একটু রাগ হবে না? ফিরে আসেন, আল্লাহকে রাগান্বিত করবেন না, আল্লাহকে রাগাবেন না, আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন, আল্লাহকে আনুগত্য করুন, আল্লাহর নির্দেশকে মেনে নিন, আল্লাহর রাসূলের আনুগত্য করুন, ইসলামের আনুগত্য করুন, ইসলামকে পুরোপুরি ভাবে মেনে নেন। শান্তি আছে না নেই? দিবেন কে? আল্লাহ শান্তি দিয়ে দিবেন, শান্তি আর শান্তি দিবেন। এখন আপনারা সকলেই শান্তিতে আছেন বটে, কিন্তু অশান্তিও তো কম নেই, আছে? অশান্তি কি কম আছে? মনের শান্তি বড় শান্তি, ঠিক না বে ঠিক? এই জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ পাক কারোর চেহারার দিকে তাকাবেন না। তাকাবেন? ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুরিকুম ওয়া আমওয়ালিকুম। عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم। আবু হুরায়রা থেকে বর্ণিত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কিয়ামতের ময়দানে আল্লাহ কোন ব্যক্তির চেহারার দিকে তাকাবেন না, কোন ব্যক্তির সম্পদ দেখবেন না। কি দেখবেন? ওলা কি ইয়ানজুরু ইলা কুলুবিকুম, তার অন্তর। কি দেখবেন? অন্তর দেখবেন। ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, এবং তার আমল দেখবেন। এই দুইটা জিনিস দেখবেন। কলব অর্থাৎ তার অন্তর কেমন ছিল, কি অবস্থানে ছিল। মুখে একরকম বলেছিল, অন্তরে কুটিলতা ছিল। এটা কি আল্লাহ দেখবেন না? জোরে বলেন, দেখবেন না? আল্লাহ দেখবেন। ও আমালিকুম, তোমার আমলকে দেখবেন। যদি দেখা যায় আলহামদুলিল্লাহ ছাড়, যদি দেখে যে ভজকট আছে, ছেড়ে দিবেন। আল্লাহ পাক আমাদের সকলকে ছাড় দিয়ে দিক, ছেড়ে দিয়ে দিক, মাফ করে দিক। আমরা সকলে আল্লাহর কাছে ফিরতে রাজি আছি কিনা? জোরে বলেন, রাজি আছি কিনা? আল্লাহ পাক আমি সহ আমাদের সকলকে আজকের আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।